রাজধানী মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন মিরপুরে কেমিক্যাল গুদামের আগুন কখন নেভাতে কতক্ষণ সময় লাগতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছে কিনা, আর ধোঁয়ার কারণে আশপাশ এলাকার স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল, তারা নিরাপদ স্থলে সরে গিয়েছে কিনা, আর স্বজনদের আহাজারিতে সেখানকার পুরো পরিবেশ ভারী হয়ে আছে, তারা কি বলছে, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। সাথে সকাল থেকে কিন্তু এই গোডাউনের খবর, কেমিক্যাল গোডাউনের খবর আমি জানাচ্ছিলাম। এই কেমিক্যাল গোডাউনের আগুন কিন্তু এখন পর্যন্ত নির্বাপন করা সম্ভব হয়নি। কাজ করতে গিয়ে বারবার থেমে যেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তারা কিছুক্ষণ আগে আমাদের ব্রিফিং করে জানিয়েছেন যে বুয়েটের যে বিশেষজ্ঞ দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে তারপর কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায় সেটা আসলে একটা সিদ্ধান্তে আসার পর তারা উদ্ধার কাজ পরিচালনা করবেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা এখানে এসে তিনি আমাদের যেটা জানিয়েছেন যে নিয়ম নীতি যারা মানেননি, যারা অনুমোদনহীন এইসব গোডাউন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নেবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এরকম কথা কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা এই ঘটনাস্থলে এসে বলেছিলেন। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে যে এই কেমিক্যাল গোডাউনটি রয়েছে মিরপুরের, সেই গোডাউনে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়া সম্পূর্ণ বিষাক্ত ধোঁয়া এবং এই ধোঁয়ার কারণে কিন্তু আসলে মানব শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটা আশঙ্কা করে কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানে কয়েক দফা সকাল থেকে তারা মাইকিং করেছেন এবং তারা মাইকিং করে এলাকাবাসীকে আসলে সতর্ক অবস্থানে থাকার কথা বলেছেন। এখান থেকে তারা সরে যেতে বলেছেন যে এখানে যদি থাকে সেই ধোঁয়ার কারণে অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা থেকে রোধ করার জন্য তাদের সরে যেতে বলেছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আসলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আমাদের যে সবশেষ ব্রিফিংটি করেছিলেন সেখানে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমাদের যেটা জানিয়েছেন যে এটার ভেতরে আসলে এখনো অনেক কেমিক্যাল জমা রয়েছে, যে কেমিক্যালগুলা উদ্ধার করা এবং নিখোঁজ যারা রয়েছেন তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা কিন্তু তারা পুরোপুরি করতে পারছেন না শুধুমাত্র এই ধোঁয়ার কারণে। এই যে উদ্ধার তৎপরতা, সেই তৎপরতা আসলে বিশেষজ্ঞ দলের সঙ্গে তারা আলোচনা করে তারা করবেন। তো এখন পর্যন্ত আসলে এর ভেতরে নিখোঁজ যারা রয়েছেন তারা এর ভিতরে আছেন কি না, আসলে এরকম হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু আমাদের জানাতে পারেনি। তারা বলছেন সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপনের সময় লাগবে, সেটা কতক্ষণ সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য ফায়ার সার্ভিস জানাতে পারেনি। মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।